ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যেখানে আলিপুর মাল্টিপারপাস স্কুল যেখানে শুনানি পর্ব শুরু হয়েছে সঙ্গে ভোটাররা কি বলছেন সকালে দেখিয়েছি কলকাতা উত্তর যেখানে গোয়েঙ্কা কলেজ এবং গোয়েঙ্কা কলেজ আরও একবার আপনাদের দেখাবো তার কারণ হচ্ছে চৌরঙ্গী বিধানসভার 12টি জায়গায় হিয়ারিং পর্ব শুরু হয়েছে খসড়া তালিকা প্রকাশের পর গতকাল থেকে অর্থাৎ 27 ডিসেম্বর থেকে যে হিয়ারিং পর্ব শুরু হয়েছে গোয়েঙ্কা কলেজে প্রায় প্রতিদিন 150 জন করে ভোটারকে ডাকা হচ্ছে যেসব বিল্ডিং হেয়ার স্কুল গোয়েঙ্কা কলেজে শুনানি চলছে আরও একবার আমি গোয়েঙ্কা কলেজের দিকে নজর রাখবো সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, সকালেও যে ছবিটা ছিল যে শুনানি পর্বে দেখা যাচ্ছে গতকাল থেকে মানুষের একটা ব্যাপক আতঙ্ক রয়েছে, একটা উৎকণ্ঠা রয়েছে, ঠিক এখন শুনানি পর্ব কিভাবে এগোচ্ছে, কি ছবি উঠে আসছে? দেখো, ডিসেম্বর মাসের প্রথম দিকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয় এবং তারপরে এসআইআর প্রক্রিয়ার যে শুনানি পর্ব সেই শুনানি পর্ব শুরু হয়েছে। গতকাল থেকে শুনানি পর্ব শুরু হয়েছে। রাজ্য জুড়ে প্রায় 3.5 লাখ ভোটারকে ইতিমধ্যে এই শুনানি প্রক্রিয়ায় ডাকা হয়েছে। কাদের ডাকা হয়েছে এই শুনানি প্রক্রিয়ায়? মূলত 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম নেই, যাদের বাবার নামের সঙ্গে যাদের ভোটার কার্ডের সঙ্গে নাম ম্যাচ করছে না বা তাদের কোনো ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি, যাদের ডকুমেন্টসে কিছু সমস্যা হয়েছে, তাদেরকে এই হিয়ারিং পর্বে ডাকা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এবং চৌরঙ্গী বিধানসভার এখানে চলছে শুনানি প্রক্রিয়া। চৌরঙ্গী বিধানসভার মোট 12টি জায়গায় এই শুনানি প্রক্রিয়া চলছে এবং গড়ে 150 জনকে ডাকা হচ্ছে এই শুনানি প্রক্রিয়ায়। পার্ট বিভক্ত করে দেওয়া হয়েছে। বিএলওরা যেই পার্টে অর্থাৎ বিএলও প্রত্যেকটি পার্টে আলাদা করে রয়েছেন এবং সেই পার্টের বিএলওরা সেই পার্টের ভোটাররা যাদের শুনানি প্রক্রিয়ায় ডাকা হয়েছে তাদের এই শুনানি প্রক্রিয়ায় যে কাগজ সেই নথি জমা নিচ্ছেন। ছবিটা দেখাতে বলবো সমীরণকে, যেই ছবি দেখাতে বলবো সমীরণকে একটু এগিয়ে আসতে বলবো এবং যারা ভোটাররা রয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এখানে এবং বিএলওরা উপস্থিত রয়েছেন যারা মাইক্রো অবজারভার তারা উপস্থিত রয়েছেন এবং সুপারভাইজাররা উপস্থিত রয়েছেন। ম্যাডাম, একটু কথা বলি, আপনি কি মূলত এই হিয়ারিং এর প্রক্রিয়ায় এসেছেন? হ্যাঁ, হিয়ারিং এর। আচ্ছা, কি কারণে আপনাকে ডাকা হয়েছে? রুচির বেঙ্গালোরে থাকে আচ্ছা ওর মানে বলছে যে কিছু গন্ডগোল আছে, আচ্ছা ডকুমেন্ট নিয়ে এলাম। আচ্ছা আগে বলিনি যে ওই মেয়ের চিঠিও লাগবে, আচ্ছা এখন বলছে মেয়ের চিঠি লাগবে, তো এখন বেঙ্গালোর থেকে চিঠি আনালাম। হোয়াটসঅ্যাপে চিঠি আসবে, আবার ও আমাকে বার করতে হবে চিঠি, এনাকে চিঠি দিতে হবে যে আমার মেয়ের জন্য আমরা এসেছি। এই এসআইআর প্রক্রিয়ায় বারংবার যে আসতে হচ্ছে বা এই শুনানি প্রক্রিয়ায় কোথাও কি সমস্যা হচ্ছে? না না, অসুবিধা কিছু নেই, এরা করছে কাজ আমাদের জন্যই করছে, কোনো টেনশন নেই, হতে কোনো অসুবিধা নেই। 10 বার ডাকলে 10 বার যাবো, কি আছে, আমাদের জন্যই তো হচ্ছে একদম। পাশাপাশি আরও যারা এসেছে দাদা একটু কথা বলার চেষ্টা করি। দাদা একটু কথা বলি। দাদা, কোথা থেকে আসা হয়েছে? আমি এখানেই থাকি। আচ্ছা, মূলত কি কারণে আজকে হিয়ারিং প্রক্রিয়া আপনাকে ডাকা হয়েছে? এখানে কিছু একটা ডেটা মিসম্যাচ আছে, লেখা আছে, এক্স্যাক্ট ডেটাটা লেখা নেই, কি মিসম্যাচ। আচ্ছা, হিয়ারিং প্রক্রিয়ায় ডাকা আসতে হচ্ছে বারংবার, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা কিছু নেই, কালকে চিঠি পেয়েছি, খালি ছিলাম, চলে এসেছি, সেরকম কোনো ব্যাপার না। সানডে আছে। এসআইআর প্রক্রিয়া হওয়া খুশি আপনারা? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়া চলছে এবং যাদেরকে ডাকা হয়েছে ভোটারদের তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে। দিদি একটু কথা বলি, আপনাকে কি এই হিয়ারিংয়ে ডাকা হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, কি কারণে মূলত ডাকা হয়েছে? কি ডকুমেন্টসের জন্য ডাকা হয়েছে? ওই ফর্ম দিয়েছে, বললো ইয়ে করতে, গোয়েন্দা কলেজে গিয়ে ঠিক করে নিতে। আচ্ছা, আপনার কোনো ডকুমেন্টসের সমস্যা রয়েছে? হ্যাঁ, ওগুলো সব দেখাতে বলছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, তারপরে ব্যাংকের বই, আচ্ছা এইসব। দেখতে পাচ্ছ আমরা কথা বলছিলাম, যারা ভোটাররা রয়েছেন সেই ভোটারদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা উপস্থিত হয়েছেন যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। মোট 12টি জায়গায় চলছে চৌরঙ্গী বিধানসভায় এই হিয়ারিংয়ের প্রক্রিয়া। সকাল 10:30 থেকে হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে বেলা 3টে পর্যন্ত এবং বিভিন্ন যে বিধানসভাগুলি রয়েছে সেখানে প্রায় প্রত্যেকটি বিধানসভায় 12টি করে স্থান নির্বাচন করা হয়েছে, অর্থাৎ স্থান চিহ্নিত করা হয়েছে যে এই হিয়ারিং প্রক্রিয়া কোথায় হবে তার জন্য। এবং ইতিমধ্যে
ইতিমধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তারা আসতে শুরু করেছেন এবং পার্ট ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক একটি পার্টের জন্য সময় এবং দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই পার্টের ভোটারদের নির্দিষ্ট সময় এবং দিন বলে দেওয়া হচ্ছে, সেই সময় তারা আসছেন, তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস জমা দিচ্ছেন যারা আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ এই আরও রয়েছেন, সুপারভাইজার রয়েছেন, মাইক্রো অবজারভাররা রয়েছেন তাদের কাছে। এবং 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 10 তারিখ পর্যন্ত চলবে এই জমা দেওয়ার প্রক্রিয়া। একটু ছবিটা আবার দেখাতে বলবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছ গোয়েঙ্কা কলেজের যে ছবি, গোয়েঙ্কা কলেজে প্রায় ঘড়ির কাঁটায় 11টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, বেলা 3টে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। যারা বিএলওরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি তোমাকে আরেকবার জানিয়ে রাখবো চৌরঙ্গী এদিকে আমাদের নজর বিধানসভা থাকবে। রেশমি, ধন্যবাদ জানাই তোমাকে আপাতভাবে।